এরকম টান হয় আমি জানি না, সবারই তো টান থাকে, কিন্তু ওখান থেকে নিজে দাঁড়িয়ে কিছু করতে না পারার কষ্টটা মনে একটু বেশি। আমি সবসময় আসলে তাদেরকে দেখি যে তারা এত বেশি ইনভলভড হয়। আমি যখন দেশের বাইরে তখন আমার কাছেও কল এসছে, নীল কোনো তো নেটওয়ার্ক নাই, দেশের কারোর সাথে কথা বলতে পারছি না, তুমি কোনো খবর পাচ্ছ কিনা, কি করতে পারি। এই যে স্টুডেন্টদের ওরা আহত হচ্ছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে, যে হাত পা হয়ে যাচ্ছে, ওদের তো ট্রিটমেন্ট লাগবে, টাকা দিব কাকে দিব বলো, তুমি একটু করে দাও। মানে এই যে তাদের যে একটা আকুতি, বা বন্যার সময় আমরা তো আসলে দেখেছি আন্দোলনের সময়টায় প্রবাসীরা কি করেছে আসলে আন্দোলনটাকে সফল করার জন্য। আরব আমিরাত তো প্রায় 57 জনের মতো তারা নিজেরাই জেলে চলে গেল ওখানকার আইন অমান্য করে। তো বাংলাদেশি আসলে মানুষরা সবসময় খুব আবেগী। এটা যেমন আমরা অনেক সময় হুজুগে বাঙালি বলে নেগেটিভ অর্থেও বলি, যে একটা কিছু পেলেই হলো ছোটে ওটার পেছনে আবেগী জাতি বলে। আপনি কি বুঝতে পারছেন মানে বাঙালি মানুষ কি পরিমাণ আবেগী এবং কি পরিমাণ সহজ সরল। এই যে আপনি বললেন যে আরব আমিরাতে যারা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের উপর যেন গুলি না চালানো হয়, অন্যায়ভাবে তাদেরকে যেন না মারা হয়, সেই কারণে তারা একসাথে সংঘবদ্ধ হয়ে আন্দোলন করা শুরু করেছিল। ওখান থেকেই তারা আন্দোলন করছে এবং সেটার ফলশ্রুতিতে কি হয়েছে, তারা আরব আমিরাত, ইউএস এর প্রত্যেকটা স্টেটে, সুইজারল্যান্ড, সুইডেন, এভরিওয়্যার 10 জন থাকলে 10 জন দাঁড়িয়েছে, 100 জন থাকলে 100 জন দাঁড়িয়েছে, মানে অন্যরকম ভাবে সাপোর্ট দিয়েছে। তো এই আবেগী বাঙালি বলেই আসলে এরকমটা সম্ভব হয় আমার কাছে মনে হয়। এই জন্যই আসলে 71-এও আমরা স্বাধীনতা পেয়েছি, এই জন্যই আরও আগে যদি 52-র কথাও বলি সেটাও সফল হয়েছে, এই জন্য 90-এও স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে। 36 জুলাইয়ের পর উপস্থাপিকা হিসেবে আপনার বাক স্বাধীনতা ফিরে এসছে? এটা আমি কিভাবে বলবো জানি না, এটা আমার ব্যক্তিগতভাবে আমার বলাটা কি হবে আমি সেটাও জানি না, কারণ বেশিরভাগ মানুষ মনে করছে বাক স্বাধীনতা ফিরে এসেছে। আপনি কি মনে করছেন বেশিরভাগ মানুষ? আমি মনে করছি, দেখো আমি ওই জন্য বলছি এটা একটু ট্রিকি, তা আমি একটু বুঝে শুনে বলতে চাই, কারণ আমি কিন্তু এই শুধু আন্দোলনের সময় বলি নাই। আমি এর আগে যখন সাংবাদিক কাজল, আমি জানি না যে উনি গুম হয়েছিলেন, তো ওই সময় তখন তার ছেলে পলক একাই লড়ে যাচ্ছিল, তো ওই সময় শুধুমাত্র আশফাক নিপুণ এটা নিয়ে কথা বলতেন, এবং অনেস্টলি আমি স্বীকার করছি আমি জানতাম না আসলে কি হচ্ছে, কিন্তু আমি অনেকদিন দেখছি আশফাক নিপুণ প্রতিদিন এটার আপডেট দিচ্ছে যে এখনো সাংবাদিক কাজলকে ফিরে পাওয়া যায়নি। আমি একদিন দেখেছি, 15 দিন পরেও দেখছি একই কাহিনী, 1 মাস পরে দেখছি একই কাহিনী। তখন আমি আসলে অনুপ্রাণিত হলাম যে আসলে কাহিনীটা কি। আমি কিছুদিন পরে এটা নিয়ে ঘাটালাম, পলকের সাথে কথা হলো, এরপর আমিও এটা নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করলাম। তখন অনেক শুভাকাঙ্ক্ষী, কোনো সরকার বা প্রশাসন, পুলিশ কেউ না, আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী ফোন দিল, নক দিল, নীল এটা নিয়ে কথা বলো না, তুমি এটা নিয়ে কেন কথা বলছো, এটা সরাও। তা আমার খুব রাগ লেগেছে। এটা মানে কিন্তু বাক স্বাধীনতা নেই, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমার রাগ লেগেছে যে আপনি এটা কেন বলবেন, আমি তো একটা ভালো কথা বলছি, তা আপনি আমাকে এটা বলছেন মানেই তার মানে কি এইটা সত্যি যে আমার স্বাধীনতা নাই বলার? তো বলছে না দেখো পরিস্থিতি ভালো না। আমি তো এটা শুনবো না, কারণ আমি কেন এই কথা বলছি যে স্বাধীনতা ছিল কি ছিল না বাক স্বাধীনতা আমি জানি না, কারণ আমি মানিনি। আমার কাছে মনে হয় যেটা আপনার নিজের ইচ্ছা শক্তির উপর অনেকটা ডিপেন্ড করে। তার মানে 36 জুলাইয়ের আগেও আপনি স্বাধীনভাবে কথা বলে গেছেন, মানে আমি বলেছি, আমাকে শুভাকাঙ্ক্ষীরা বাধা দিয়েছে যে বলো না ঝামেলা হতে পারে, কিন্তু আমি কিন্তু বলে গেছি, এবং আমি একটা ওয়েবিনারও করেছি। এখন আলহামদুলিল্লাহ আমার কিছু হয়নি। এরপরেও যখন এই যে কার্টুনিস্ট এবং লেখক যে কিশোর এবং মুশতাক তাদেরকে নিয়ে যখন হলো, আমি তখনও কথা বলেছি, তখন আমি মেসেজ পেয়েছি নীল রিমুভ দ্যাট স্ট্যাটাস। বলে কেন? আমি মেনে নেইনি। অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম, আমরা এখন একটা গেম খেলি। ওরে বাবা, জেনারেশন জি বলে এই জেনারেশন, আপনি তো এই জেনারেশনে পড়েছেন কি? আমি এটা বললেই তো হ্যাঁ না, এখানে কিন্তু মৌসুমী মৌ বসেছিল আমাদের এই সিটে, সে কিন্তু তার বয়স বলে দিয়েছে, আপনি চাইলে কিন্তু বলতে পারেন। আমি অল্পের জন্য সেটা থেকে পিছিয়ে গেছি, জেনজি থেকে 1.5 বছর আগে, সো ইউ ক্যান কাউন্ট। ওকে, তো জেনজি আমি জানি যে আপনি সোশ্যাল মিডিয়াতে সরব, আপনি তো জানছেন যে জেনজি আসলে কি কথা বলে, তাই না? অনেক ধরনের অনেক কথা বলে। তো আমি দেখি আপনি আসলে কতটা জানেন এখনকার ভাইরাল টপিক সম্পর্কে। আমি আপনাকে শূন্যস্থান পূরণ করতে বলবো, একটু মজার চলে, ঠিক আছে? মুরব্বি ড্যাশ, ওই ড্যাশ না প্লিজ, ওই মামা না প্লিজ। ওয়াও, এটা আমার খুব ফেভারিট। কেন? আমার খুব মজা লাগে এটা। ড্যাশ হারানোর বেদনা, স্বজন হারানোর বেদনা। নাটক ড্যাশ, নাটক কম করো প্রিয়। আচ্ছা, প্রিয় হলো না কেন? প্রিয় না, এটা একটা ছেলে টিকটকার, সে এরকম একটা টিকটক